কারণ আমাদের উপর বিএনপিও খেপা, আওয়ামী লীগও খেপা, অন্যান্য দলও খেপা, কারণ আমি কাউকে ছাড় দিয়ে কথা বলিনি, এটাই আমার অপরাধ। অবৈধ সরকার একটা আমি নির্বাচন করেছি, তাহলে আমারটা বৈধতা করছো না কেন হবে? এই হিসেবে বলছি, আপনি যেহেতু মনে করেন আমি ওই নির্বাচনে ইশরাক ভাইকে দেওয়া হয়েছে মেয়র পদ, তাহলে আমাকে কেন দিবি না, এই হিসেবে আমি ওই দাবিটা করছি। কিন্তু আমি মেয়র পদ ফিরে দেওয়া হতো, আমি শপথ পর্যন্ত যাইতাম, কিন্তু এই দেশে কোনো দায়িত্ব পালন করতাম না। এই কারণে আমি নিজেকে মনে করেন প্রমাণ করতাম, লড়াই সংগ্রাম করে এই দেশে একদিন করে হলো হিরো আলম সাবেক এমপি ছিল। আমি এমন একটা প্রশ্নই ওঠে নুসরাত ফিরতে চাইলে আপনি গ্রহণ করবেন না, এই মুহূর্তে ভাই বিএসএর মাপটাই হয় কথা বলি। চরিত্র খারাপ সে অভিযোগ দিচ্ছে, আপনি কি এই ধরনের অভিযোগ দিতে চান? আমার চরিত্র খারাপ, 24 ঘন্টা মিডিয়াতে হিরো আলম পিছনে থাকে, একদিন তো চরিত্র একটা আপনারা ফুটে যাবেন। আলম ভাই, আপনি একাধারে একজন রাজনীতিবিদ, কবি, গায়ক, একাধিক গুণ রয়েছে আপনার মধ্যে, দুইটা মেয়ে আপনাকে ধরা দিয়ে গেল। আসলে পরবর্তীতে আবার এই মিডিয়া অঙ্গনের বাইরে গিয়ে বিয়ে করে আপনি ধরা খাবেন বা খাবেন না, এর নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন? অনেকে আছে একটা দুইটা বিয়ে করার পর চিন্তা করে যে পরবর্তী বিয়ে আর সে করবে না, কারণ সে যদি আবারও ধোকা খায়। সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা কি? আমার এই মুহূর্তে কোনো বিয়ে করার চিন্তা ভাবনা নাই। এখন আমি দেখছেন কালকে একটা নিয়োগ দিচ্ছে যে একটা বয়স্ক একটা মহিলা চাই যে আমার ছেলে মেয়ে দেখানোর জন্য, ঠিক আছে। আমি ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা চাই বাইরের দেশে সেটেল হয়ে যাবো। বাংলাদেশ থেকে আমার 2-4 বছর আমি বাইরের দেশে সেটেল হবো, আমি আমার পরিবার নিয়ে সেটেল হয়ে যাবো। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট করার পর রিয়ামনির সাথে আমাদের কথা হয়েছিল একটি ইন্টারভিউর ব্যাপারে, তখন সে আমাদের কাছে আরো অভিযোগ করে বলেছে যে এখন মূলত এই পুরো নাটকটিকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা নিয়োগ দেওয়ার জন্য আপনি পোস্ট করেছেন। এর পরবর্তীতে ওই বয়স্ক মহিলাকে আপনি হঠাৎ করে আপনার পরকীয়া প্রেমিককে দেখিয়ে বলবেন যে তাকে আমি নতুন করে নিয়েছি, এই ধরনের একটা অভিযোগ করেছে সে। আসলে শোনেন, বাদীর অভিযোগের অভাব থাকছে না, আসামি আর বাদীতে কিন্তু ক্যাসালটা গন্ডগোলটা হয়। যেহেতু আমাদের সে আসামি, আমি বাদী, সে আমার বিরুদ্ধে 101টা সে অভিযোগ করতেই পারে, তবে যে কোনো অভিযোগ সাক্ষী প্রমাণ চাই। আমি যেমন অর্থ এতই হিম্মতে বলে, নুসরাত মনে করেন রিয়ামনি এত কথাবার্তা বলে যে মুসলমান হয় যে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শুনলে কথা বলে আপনি বলতে পারেন। আচ্ছা, দেশের প্রতি কি আপনার ঘৃণা বা আপনি দেশে থাকতে যাচ্ছেন না? দেশের মনে করেন দেখেন, আমি রাজনীতি জীবনে অনেক লড়াই সংগ্রাম করে দেশের জন্য মার খেয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছে। এই দেশের জন্য আমি কি পাইলাম জীবনে? কিছুই পাইলাম না। বাকি জীবন আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার টার্গেট আছে যে যেহেতু বাবা পৃথিবীতে আমার 2টা বাবা ছিল, বাবা নিজের বাবা মারা গেল, পালিত বাবা মারা গেল, একটা মা আছে, এছাড়া তার পৃথিবীতে আমরা দেখতেছি আমরা আশেপাশে কেউ আছে। এই মনে করেন ঢাকা শহরে মনে করেন হিরো আলম কেউ তাও নেই। হিরো আলম রাজনীতি জীবনে হিরো আলম পিছনে বড় বলে যে লাঘব বড় আছে তাও নেই, কিন্তু আমি কিন্তু একা সবকিছু মিলে আর কতই একাই জীবন যে লড়াই করবো। আমার তো মনে করেন আল্লাহ বেঁচে রাখতে দেখে এখন বেঁচে আছে, আমার উপর যত জুলুম হয়েছে এখনো যত লোকের আমার উপর আক্রমণ আছে, যে কোনো মারাও যেতে পারে। সেটা ফিরে চাইছি, যেহেতু মনে করেন আওয়ামী লীগের আমলে যত নির্বাচন হয়ে গেছে, সব করা নির্বাচন অবৈধ আপনারা দাবি করেন। অবৈধ নির্বাচনের টাইমে আপনারা মেয়র বৈধ কি হিসেবে নেন? তাহলে আমরা এখন দেশের, তাহলে আমি তো বাবা যে বাবা মা 10 মাস 10 দিন, কিন্তু ওই জিনিসটা বাবা মা সহজ ছিল, কিন্তু বাবা শব্দটা আগে ছিল, মা শব্দটা ছিল পরে। যারা এই ভিডিওটা সাথে ওটা কেটে ছাড়ছে মারা বলে। আপনি জানেন বেশিরভাগ লোক যারা রোস্ট ভিডিও বানায় তারা কিন্তু একটু ফুট পেলে ওটাইলে ভিডিও বানায়, ঠিক আছে। কিন্তু আপনারা যারা গেনিম্যান লোক, বাবার কোনোদিন কেউ জন্ম দিতে পারে না, পেটে থাকে না। মানুষ পুরুষের সন্তান মায়ের গর্বেই থাকে, বলতে হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু বাবা মা গর্ব করছে। আমি আচ্ছা আলম ভাই, আপনি 3টা বিয়ে করেছেন, 3টাই চলে গেছে, আপনি কি নিজেকে ব্যর্থ পুরুষ মনে করছেন কিনা? সাংসারিক জীবনে মনে করেন আমি হিরো আলম কতটা সুখী ছিলাম সব বললামই, কিন্তু ব্যর্থ পুরুষ হিসেবে ব্যর্থ মনে করতেছি না। ব্যর্থ হলে তোমার আমার একটা বউ থাকতো না, কল্যাণে হিরো আলম কোনো কিছু পারে না। আমার আরেক দিকে অভিযোগ নিয়ে আসতো, শারীরিক অভিযোগ দেখাইতো, তো ওই হলে পারে না, আর শারীরিক অভিযোগ ব্যর্থ হয়ে যায়। ব্যর্থ বলতে আপনি তাই বোঝাবেন, কিন্তু ব্যর্থ হিরো আলম আসলে ব্যর্থ হলে 3টে বউ থাকতো না। আচ্ছা, হিরো আলম চলে গেছে। আচ্ছা, রিয়ামনি ছাড়া আরো 2জন বউ ছিল, তারা যদি ব্যাক করতে চায় তাহলে হিরো আলম কি করবে? ব্যাক করতে চাইলে মনে করেন যে আমার তো প্রথম বউ ব্যাক করার সম্ভাবনা নাই, কি কারণ আরেকটা জায়গায় সংসার করতেছে। এখন ব্যাক করার মধ্যে মাঝখানে ব্যাক নুসরাত দিয়ে তো গেছে, নুসরাত এখন বিয়ে করছে আমি জানি না, তার সম্পর্ক নাই, সে মাঝখানে আছে। মহিলা আমি ভাই আমার বাবা মার হলে চিকিৎসা করার জন্য ভাই, এবং রিয়ামনি একটু অভিযোগ করেছিল দুবাইয়ে গিয়ে আপনি দুবাইয়ের
সেখানে দুবাইয়ের নারীদের প্রতি আসক্ত হয়েছেন। তার মানে আমরা কি ধরে নিতে পারি আপনি পরবর্তী বিয়েগুলো বিয়ে করলে দুবাইয়ের কোনো মেয়েকে বিয়ে করবেন? আসলে আরেকটা পার্লামেন্ট আছে কিন্তু শেষ করে কিন্তু দুবাইয়ের যে বিষয়টা বলতে আমি শুনে যখন দুবাই শহরে প্রথম গেলাম যাওয়ার পরে দুবাই শহরটা পুরো আমি দেখিনি যেগুলো সবাই দেখতে চায়। আমি ওই জায়গায় যাওয়ার পরে আমাকে বাংলাদেশে অনেক মেয়েরা দুবাই থাকে বারে ডান্স করে, আমাকে অনেকে ফোন চালু করলো দুবাই বারে যাইতো। আমি কিন্তু দুবাই বারে আপনারা কি খাওয়া দেখেননি, কোনো মেয়ে ড্যান্সও দেখিনি। আমি দুবাই বাইরে যাইকে টেবিলে বসতে আমি দেখতেছিলাম খালি কে কি করে। আমাকে তো আপনারা দেখেন না দুবাই বারে আপনি অবৈধ কোনো কাজ দেখছেন আপনারা পাইছেন, তাহলে আপনি কোনো আপনি অবৈধ চরিত্ররা আমার চরিত্র খারাপ করে আপনারা কোনো মেয়ের সাথে পরে গিয়ে সহকারে আপনি ভিডিও বার করে গিয়ে দেখাতে পারবেন, তাহলে আসলেই চরিত্র খারাপ। এই দেশ থেকে বার করতে পারলে আপনি বলবেন আমার।